বর্তমানে ফেসবুকে কাজ করতে এসে প্রত্যেকের একটা কমন সমস্যা হচ্ছে পেজ নট এলিজেবল। তো এই সমস্যাটা কিন্তু যে শুধুমাত্র নতুন পেজের মধ্যে এসেছে এমনটা না, যাদের পেজ অলরেডি মনিটাইজেশন করা হয়েছে, যাদের পেজ থেকে এখন পর্যন্ত ইনকাম হচ্ছে, তাদের পেজের মধ্যেও কিন্তু নট এলিজিবল এই অপশনটা শো করছে। তাহলে এইখানে যদি এই পেজ নট এলিজিবলের মাধ্যমে যদি কোনো টুলস মনিটাইজেশন করা যাবে না, ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুর আন্ডারে রয়েছে পেজ, তাহলে যেই পেজে মনিটাইজেশন অলরেডি চালু হয়েছে সেই পেজ থেকে কিভাবে টাকা ইনকাম হচ্ছে এবং এইটা যদি আপনার পেজে থাকে তাহলে আপনি কিভাবে রিমুভ করবেন, কিভাবে আপনি মনিটাইজেশনের সেট আপ করে আবার ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন, ইন ডিটেলসে সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর এবং বোঝানোর চেষ্টা করব। আর এই ভিডিওটা প্রত্যেকেই কিন্তু আপনাদের ফেসবুকের টাইমলাইনে সেভ করে রাখবেন এবং শেয়ার করে রাখবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে আপনি আবার পুনরায় দেখে বিষয়গুলো জানতে পারবেন এবং বুঝতে পারবেন। এখন আমি ট্যাগ ইনফো এই পেজের মধ্যে রয়েছি। এটা একটা নতুন পেজ, কোনো টুলস এখনও মনিটাইজেশন হয়নি। আর এই পেজের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন রিসেন্ট ভায়োলেশনে পেজ নট এলিজেবল। ওকে, এখন আমি আপনাদেরকে অন্য একটা পেজ দেখাবো। এইখান থেকে আমি চলে যাচ্ছি আমার ট্যাগ বাংলা হেল্প এই ফেসবুক পেজের মধ্যে, যেখানে 1,50,000 ফলোয়ার্স রয়েছে। এই পেজের মধ্যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ইনস্ট্রিম অ্যাডস, ব্র্যান্ডেড কন্টেন্ট, স্টার্স এই টুলসগুলো কিন্তু সেট আপ করা রয়েছে এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন রিসেন্টলি কিন্তু এগুলো টুলস মনিটাইজেশন চালু করা আছে। আমি কিন্তু এই পেজ থেকে ইনকামও করছি, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এইখানে এই পেজের মধ্যেও পেজ নট এলিজিবল এই প্রবলেমটা শো করেছে। আমরা যদি এখানে ট্যাপ করি তাহলে দেখাবে যে আমাদের এই পেজটিও তাদের যে টেকনোলজি সেই টেকনোলজির মাধ্যমে তারা পেয়েছে যে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু, এবং আমি যদি অন্য কোনো টুলস এখানে সেট আপ করতে চাই তাহলে কিন্তু তারা সেট আপ নেবে না। কিন্তু আমি অলরেডি এই পেজের মধ্যে 3-4টা টুলস সেট আপ করে আমি কিন্তু এইখান থেকেও ডলার ইনকাম করছি। ওকে, তাহলে এই পেজ নট এলিজিবল এইটা আসলে কী জন্য এসেছে এবং এইটা যদি থাকে তাহলে কী ধরনের সমস্যা হতে পারে সেটা কিন্তু আপনাকে জানতে হবে। তো এইটা মূলত হচ্ছে ফেসবুকের একটা আপডেট জনিত ত্রুটি বা আপনি বাগ বলতে পারেন ফেসবুকের। এইটা আসলেই যে আপনার ফেসবুকে মনিটাইজেশন হবে না এমনটা কিন্তু না, কিন্তু যাদের নতুন ফেসবুক পেজ তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে। যাদের পুরাতন ফেসবুক পেজ রয়েছে তারা যে কাজটা করবেন, যদি এখানে পেজ নট এলিজিবল থাকে তাহলেও কোনো সমস্যা নেই, আপনি রেগুলার ভিডিও আপলোড করে যাবেন, মাঝে মধ্যে কিছু লাইভ করবেন, তাহলেই কিন্তু আস্তে আস্তে দেখতে পারবেন যে ফেসবুকের এই নট এলিজিবল এটা রিমুভ হয়ে যাবে। তো আপনার যদি নতুন পেজ থাকে বা প্রোফাইল থাকে এবং সেই প্রোফাইলে যদি মনিটাইজেশনের কোনো সেট আপ আসে, সেই সেট আপ আপনি করতে গেলে কিন্তু সমস্যা হবে, আপনার মনিটাইজেশনের অ্যাপ্লাই রিজেক্ট হয়ে যাবে যদি আপনি পেজ নট এলিজিবল এইটা রেখে আপনি যদি অ্যাপ্লাই করেন। তো আপনি চাইলে কিন্তু এটাকে রিমুভ করতে পারেন এবং রিমুভ করার জন্য কিন্তু আপনাকে ফেসবুকের কাছে একটা রিপোর্ট করতে হবে। আর কিভাবে সেই রিপোর্টটা করতে হয় আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত আপনি ঠিক এই ইন্টারফেসে একটা স্ক্রিনশট নেবেন যেখানে আপনার পেজ নট এলিজিবল রয়েছে, আর যদি আপনি প্রোফাইলে কাজ করেন তাহলে ইউজার নট এলিজিবল। ঠিক ওই পেজের একটা স্ক্রিনশট নেওয়ার পর আপনি ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে আসার পর আপনি ওই পেজের সেটিংসেই দেখতে পারবেন এই যে নিচের দিকে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন রয়েছে, আপনি এইখানে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর এখন আপনি এখান থেকে রিপোর্ট অ্যা প্রবলেম নামে একটা অপশন পেয়ে যাবেন, সেখানে ট্যাপ করবেন। এরপর এখানে আপনাকে রিপোর্ট প্রবলেম এই বাটনটির উপর ট্যাপ করতে হবে। এখন নিচে দেখতে পাচ্ছেন ইনক্লুড নামে আরেকটি বাটন রয়েছে, এখানে ট্যাপ করবেন। এখন এইখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে ফেসবুক পেজ। তো যেহেতু আমাদের পেজের সমস্যা, আমরা এখান থেকে পেজ সিলেক্ট করব। তো আপনাদের প্রোফাইল থাকলে প্রোফাইল সিলেক্ট করবেন। তো এখানে পেজ সিলেক্ট করার পর এখানে বাই ডিফল্ট একটা স্ক্রিনশট রয়েছে, আপনি জাস্ট এখান থেকে কেটে দিবেন। তারপর এখানে আপলোড ফ্রম ফোন আপনি এখানে ট্যাপ করে আপনি যে স্ক্রিনশটটি নেবেন সেটা এখানে আপলোড করবেন। তো স্ক্রিনশট আপলোড করার পর এখানে ডেসক্রাইব দ্য ইস্যু, মানে আপনার কি সমস্যা সেটা আপনাকে এখানে বিস্তারিত লিখতে হবে। তো আপনি এখানে কি লিখবেন বা আপনার ইস্যুটা কি সেটা কিন্তু ইংলিশে লিখতে হবে, আর এটা কিন্তু আমি অলরেডি এখানে লিখে রেখেছি, জাস্ট আপনারা এইটাই ব্যবহার করতে পারবেন। যারা আমার পেজ থেকে ভিডিও দেখছেন তারা পেজের প্রথম কমেন্টটাতেই দেখতে পারবেন এই সম্পূর্ণ টেক্সটটা রয়েছে, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখবেন সেই চ্যানেলের ডেসক্রিপশনেই কিন্তু এই টেক্সটটা দেওয়া থাকবে। শুধুমাত্র আপনারা এই পেজের নামের জায়গায় আপনাদের পেজের নাম দিবেন বা প্রোফাইলের নাম দিবেন। ওকে, তো
এখান থেকে সম্পূর্ণ টেক্সট আপনি এখান থেকে চাপ দিয়ে কপি করে ফেলবেন। ওকে, সম্পূর্ণ টেক্সটটি কপি করার পর জাস্ট আপনি আপনার পেজে চলে আসবেন এবং এখানে আপনি ওই টেক্সটটাকে পেস্ট করে দিবেন। তো আমার যেহেতু এই পেজের নাম হচ্ছে টেক ইনফো, আমি জাস্ট এখান থেকে পেজের নামটাকে চেঞ্জ করে দিচ্ছি। ওকে, তো আপনারাও কিন্তু টেক্সটটা লেখার পর জাস্ট আপনাদের পেজের নামটাকে চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করার পর এখন আপনাকে সাবমিট করতে হবে, মানে ফেসবুকের কাছে পাঠাতে হবে। আর সেটা পাঠানোর জন্য উপরে দেখতে পারবেন একটা সেন্ডের বাটন রয়েছে, এখানে ট্যাপ করবেন। ওকে, আপনার কাজ শেষ। আপনি কিন্তু ফেসবুকের কাছে একটা রিপোর্ট করেছেন। তো ওই ট্যাক্সের মধ্যে লেখা থাকে যে আমাদের পেজে আমরা রেগুলার ভিডিও আপলোড করি, নিজেদের কন্টেন্ট আপলোড করি, কারো কোনো কপিরাইট ভিডিও বা কন্টেন্ট আমরা আপলোড করি না। আপনাদের হয়তো বা আমাদের পেজটিকে অ্যানালিটিক্স করতে গিয়ে কোথাও একটু ভুল হচ্ছে, যদি দয়া করে আমাদের পেজটিকে দেখে আমাদের এই সমস্যাটা সমাধান করে দিতেন তাহলে ভালো হতো। ইংলিশে এই ট্যাক্সটাকে লেখা হয়েছে, আর এই ট্যাক্সটাই আপনি জাস্ট আমাদের ফেসবুকের পেজের কমেন্ট থেকে কিন্তু কপি করতে পারবেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ডেসক্রিপশনে গিয়ে কিন্তু এই টেক্সটটুকু কপি করতে পারবেন। আর এই হুবহু টেক্সটটাই আপনারা আপনাদের পেজ থেকে ফেসবুকের কাছে রিপোর্ট করবেন। আশা করছি আপনি একটা বেটার রেজাল্ট পেয়ে যাবেন। তো এভাবেই কিন্তু আপনি চাইলে আপনার ফেসবুকের পেজ থেকে আপনার পেজ নট এলিজিবল সমস্যাটা রিমুভ করতে পারবেন এবং আপনি ফেসবুকে মনিটাইজেশন করে টাকা ইনকাম করতে পারবেন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটাকে শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো আমি হৃদয় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। টাটা।